নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সকলে ভালো আছেন। জিএস রান্নাঘরে আপনাদেরকে জানাই স্বাগত। আবারও চলে এলাম আরেকটি রেসিপির সাথে। শীতকালে কিন্তু বাজারে প্রচুর সবজির আনাগোনা, তার মধ্যে পালং শাক। আজ আমি তৈরি করব পালং পনির। তার জন্য এখানে কড়াইতে জল ভালো করে গরম করে নিয়েছি। এবারে পালং শাকগুলো দিয়ে 2 মিনিট মতো ভাপ দিয়ে নেব। ফিরে এলাম 2 মিনিট পর। পালং শাকগুলো ভালো করে ভাপ দিয়ে নিয়েছি 2 মিনিট মতো। এবারে এটাকে একটা পাত্রে নামিয়ে জল ঝরাতে দেব। আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পালং শাক জল ঝরাতে দিয়ে এবারে একটা কড়াই বসিয়ে ওর মধ্যে আমি সাদা তেল দিয়ে দিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ সাদা জিরে, দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা ধনে, এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা রসুন আর কুচনো পেঁয়াজ। দিয়ে দিচ্ছি আদা কুচি। এবারে এগুলো একটু হালকা ভেজে নেব। পেঁয়াজটা হালকা করে ভেজে নিয়েছি। এবারে এর মধ্যে কেটে রাখা টমেটোগুলো দিয়ে আবারও ভেজে নিচ্ছি। মশলাগুলো ভাজা হয়ে গেছে। এবার একটা পাত্রে নামিয়ে একটু ঠান্ডা করে নেব। এখানে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। এবারে ভাপ দেওয়া পালং শাকটা মিক্সিতে দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। এখানে একটা কথা বলে রাখি, পালং শাকটা ভাপ দিয়ে নেওয়ার পর ঠান্ডা জল দিয়ে দিলে এই রঙটা কিন্তু কালচে হয়ে যায় না, একদম সবুজই থাকে। পারলে আপনারা ফ্রিজের থেকে ঠান্ডা জল দিয়ে শাকটা ধুয়ে নেবেন। এবারে একটা পেস্ট তৈরি করে নেব। পালং শাকটা কিন্তু পেস্ট করে নিয়েছি। এবারে বাকি যে মশলাগুলো ভেজে রেখেছিলাম সেটাও আমি মিক্সিতে দিয়ে পেস্ট করে নেব। সমস্ত মশলা রেডি করে নেওয়ার পর কড়াইতে আবারও সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো, দিচ্ছি 1 চামচ লাল লঙ্কা গুঁড়ো আর দেব 1 চামচ জিরে গুঁড়ো। মশলাটাকে 1 মিনিট মতো নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি। মশলাটা ভাজা হয়ে গেছে। এবারে এর মধ্যে পেস্ট করে রাখা পালং শাক ও বাকি মশলাগুলো এর মধ্যে একসঙ্গে আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি, পুরোটাই দিয়ে দিলাম। এবারে ভালো করে এটাকে কষিয়ে নেব। আর এর মধ্যে কিন্তু আমি 2-4টে কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করে দিয়ে দিয়েছি। ফিরে এলাম কিছুক্ষণ পর। মিশ্রণটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ আর দেব 1 চামচ চিনি আর দেব 2 চামচ মতো ফ্রেশ ক্রিম। ভালো করে সমস্ত পালং শাকের সঙ্গে মিশিয়ে নেব। ফ্রেশ ক্রিম যদি বাড়িতে না থাকে দুধের সরও ভালো করে ফেটিয়ে কিন্তু এর মধ্যে দিয়ে দেওয়া যায়।
এবারে এর মধ্যে পনিরগুলো দিয়ে দেবো। এখানে আমি 200 গ্রাম মতো পনির নিয়েছি। পনিরগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দেবো। আমি এখানে কাঁচা পনিরই দিয়ে দিলাম, আপনারা চাইলে পনির অবশ্যই ভেজে দিতে পারেন। এবারে এর মধ্যে দিয়ে দেবো 1 কাপ মতো জল। 1 কাপ মতো জল দিয়ে দিয়েছি। এবারে ভালোভাবে ফুটতে দেব। ফিরে এলাম 5 মিনিট পর। পালং পনির কিন্তু প্রায় তৈরি হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি দিয়ে দেব গুঁড়ো গরম মশলা। গরম মশলা দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল পালং পনির। ভাত, রুটি কিংবা পরোটার সঙ্গে এই পালং পনিরের জুড়ি মেলা ভাত। আমার আজকের রেসিপি কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন। নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো শেষ করছি এখানে। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।